হাসিনা গেল ডিজিটাল মাই এডিটর সাহেব এনা সাউন্ড দেন মাইদের সাউন্ড দেন না না এইভাবে না ওই মাইদের পরে হাসিনার এনা আত্মনাপ দেবেন না এবারেছে ডিজিটাল ফেসিবাদ মানে হাসিনার এই ফেসিবাদ এটা জুতার বাড়ি খেয়েছে বাড়িতে পারছে জনাব জুকারবার্গ। এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই স্বামীর কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামে দিন কাটাতে পারবে। বাংলাদেশের মোট 148টি অ্যাকাউন্ট ও পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এই সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে জানিয়েছে। এর মধ্যে 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ রয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে ভুয়া পর্যায়ের এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর বিষয়ে মেটা যে অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর অর্থাৎ সিআরআই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। এই চক্র প্রধানত বাংলা ভাষা এবং ইংরেজিতে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, বিএনপির সমালোচনা, বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নির্বাচন পূর্ব সহিংসতায় বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে সংবাদ ও চলতি ঘটনা পোস্ট করত। পাশাপাশি বর্তমান সরকার, ক্ষমতাসীন দল এবং বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের ভূমিকা এর সমর্থন করে বিভিন্ন ধরনের মন্তব্য করতো। সোজা সাপটা কথা, আপনি বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন আর সরকারের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি প্রচারণা চালাতেন। সরকারের পক্ষে বিরোধী দল বিশেষ করে বিএনপির বিরুদ্ধে আপনি সব করেছেন ক্রমাগত। বিএনপির কাজই হচ্ছে গুজব ছড়ানো, তাদের গুজবে কান দেবেন না। যশোরে জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রক্ত আর হত্যা ছাড়া এদেশের মানুষকে কিছুই দিতে পারেনি বিএনপি, তাই উন্নয়নের স্বার্থে আবার নৌকা মার্কায় ভোট চাইলে প্রধানমন্ত্রী। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, যেখানে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের, সকলের হাতে হাতে মোবাইল ফোন। এটা আওয়ামী লীগ সরকারই আপনাদের হাতে তুলে দিয়েছে। এ সময় বিএনপি শাসনামলের অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশকে রক্ত আর হত্যা ছাড়া কিছুই দিতে পারেনি তারা। বিএনপি জামাত ক্ষমতা থাকতে কি দিয়েছে? দিয়েছে অস্ত্র, দিয়েছে খুন, দিয়েছে হত্যা। শুধু রক্ত আর হত্যা ছাড়া বিএনপি তো আর কিছু দিতে পারেনি দেশের মানুষকে, নিজেরা লুটপাট করেছে। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেস বার্তার নতুন আরেকটি সংবাদের সঙ্গে আছি আমি এইচ.এম. রুবেল। মার্ক জাকারবার্গের ডিজিটাল মাইর খাইল শেখ হাসিনা, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের অপপ্রচার। বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন 148 অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক। এদিকে জানা গিয়েছে সরকার শেখ হাসিনা তার কিছু কর্মীদের দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে ফেসবুকে। এর জন্য 148টি আওয়ামী লীগের পেজ উড়িয়ে দিয়েছে ফেসবুক নির্মাতা মার্ক জাকারবার্গ। এদিকে জানা গিয়েছে ওইসব পেজে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হতো এবং বিএনপিকে যে জনগণ সাপোর্ট না করে তার জন্য ভুয়া মিথ্যা কন্টেন্ট আপলোড করা হতো, বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করে। এর বিরুদ্ধে হঠাৎ ব্যবস্থা নিয়েছে মেটা ফেসবুক নির্মাতা মার্ক জাকারবার্গ। এদিকে পিনাকি ভট্টাচার্য এই বিষয় নিয়ে গোপন সব তথ্য ফাঁস করেছেন। আমরা একটু আগে তার ভিডিওটি দেখে আসব। দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তা না হলে অনেক কিছু মিস করবেন। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হাসিনা গেল ডিজিটাল মাই এডিটর সাহেব এনা সাউন্ড দেন মাইদের সাউন্ড দেন না না এইভাবে না ওই মাইদের পরে হাসিনার এনা আত্মনাপ দেবেন না। এবারেছে তো এটা নিয়ে তো ঘটনা কি? ঘটনা হইতেছে এটা নিয়ে আগের একটা ভিডিওতে ছোট করে কইছিলাম, কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম, তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগি করে নিই। তাই সেজন্য বিস্তারিত একটু কয় লাগে। বিষয়টা হইলো ডিজিটাল ফেসিবাদ মানে হাসিনার এই ফেসিবাদ এটা জুতার বাড়ি খেয়েছে বাড়িতে পারছে জনাব জুকারবার্গ। এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই স্বামীর কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামে দিন কাটাতে পারবে, কিন্তু সেই আরাম হারাম করে দিল জুকার মামা। বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর দেশের লোকজন দায়িত্ব পালন করতো। আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে হুট কইরা ফেসবুকে রিচ কমে গেছে, আইডি নাই করে দিছে, পোস্ট মুছে দিছে, রেস্ট্রিকশনে ফেলছে, তাই না? সরকার বিরোধী লেখালেখি যেসব আইডি থেকে করা হয় তাদের রিচ একদম নাই করে দেওয়া হয়েছে। এরা ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করে বেশ আরামই ছিল এতদিন। না, এটা আমাদের আন্দাজে কোনো অভিযোগ না। ওয়াল স্ট্রিট জার্নালে রিপোর্ট করেছিল যে ফেসবুকের ভারতীয় কর্মীরা পক্ষপাত দুষ্ট আচরণ করে, যে আচরণ বিজেপি পক্ষে যায়। ওয়াল স্ট্রিট জার্নাল স্টোরিতে যে ছবিটা দিচ্ছে না, এর প্রতি কি মূল্য আছে? জাকারবার্গ আর মোদির কি মধুর কোলাগুলি দেখেছেন? শুধু ওয়াল স্ট্রিট জার্নাল না, ফেসবুকের নিজেদের লোকেরা মানে হুইসেল ব্লোয়াররা কইছে যে ফেসবুকে বসে বসে ইন্ডিয়ান কর্মীরা বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করে। তো তাহলে হয়েছেটা কি সেটা আগে শুনি। ফেসবুকের মূল অফিস থেকে আওয়ামী লীগ আর তাদের প্রোপাগান্ডা সেল সিআরআই ওই থেকে চালানো আইডি যেগুলো থেকে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হইতো 148টা অ্যাকাউন্ট আর পেজ সরাই দিছে, নাই করে দিছে, গায়েব করে দিছে। মারাওয়া শাবাশ বাগের বাচ্চা। এই খবর শুনে কুমড়া পাঠাস রাগে গস গস করতেছে। এই মুনাটা কইছে যে এমন করতে থাকলে ফেসবুকে বন্ধ করে দিবে।
ওর হাসিনার তেলের তো কোনো শেষ নাই, দেখেন কয়টা কি কইছে। ওরে কুমড়ো পটাশ কই কেন জানেন? ওই যে সত্যজিৎ রায় আছে না, ওই যে সিনেমা বানাইতেন, ওনার বাবা হইতেছে সুকুমার রায়। সুকুমার রায়ের ছড়া বই আছে আবল তাবল নামে, ওইখানে কুমড়ো পটাশ নামে একটা প্রাণীরে নিয়া একটা ছড়া আছে যে যদি কুমড়ো পটাশ নাচে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ কাঁদে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ হাসে তাহলে কি হবে, কি করা লাগবে সেটা কওয়া আছে। কিন্তু যদি কুমড়ো পটাশ চেতে তাহলে কিছু কয় না অবশ্য। তো কুমড়ো পটাশ চেতেছে, তো আজকে আমরা দেখি যে কুমড়ো পটাশ চেতলে কি করা লাগে। এদিকে সে কুমড়ো পটাশের ছবিটা দেখান তো সুকুমার রায় বইটিকা, দেখেছেন মিল আছে না এই সমী পরিত্যক্তা কুমড়ো পটাশের সাথে? দেখেছেন আমার এডিটর কনফিউজ হয়ে গেছে, ভাবিছে কুমড়ো পটাশের স্বামী কেমনে হয়। আরে ইদানিং তো রংধনুর জামানায় কুমড়ো পটাশের স্বামী থাকা বিচিত্র কিছু না, তাই না? তবে ইদানিং এই রংধনুতে স্বামী স্ত্রী বলা হয় না, পার্টনার বলা হয়। যাই হোক, সমী কায়সার সমী কায়সার ওই কুমড়ো পটাশের বউ আসলো, তো ওই সমী তারা পরিত্যাগ করেছে, তাই ওই সমী পরিত্যাগটা বুঝছেন। আচ্ছা, এই যে সুকুমার রায়ের বাবা কে ছিল জানেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠাকুরমার ঝুলি লিখছিল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু কিশোরগঞ্জের পোলা, 80 টাকা তোলা, বড় হইয়া কলকাতায় স্থায়ী হয়। যাই হোক, কুমড়ো পটাশের কাহিনীতে আসি। ওই যে ফেসবুক বা মেটা যে 148 টাকা খেয়ে দিল, এটা নিয়ে কি কইছে দেখি। হ্যাঁ, পাশের গেলা নাই কেন রিপোর্টে বিএনপি যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায়? দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি নাম দিয়ে যে খোলে সারাক্ষণ মিথ্যাচার করে, ওগুলো নাই কেন এখানে? সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি জামাতি এই রিপোর্টটা তৈরি করেছে, মেটা এটাকে ফেস ভ্যালুতে নিয়ে ছাপিয়ে দিয়েছে। তখন ওইখানে আমরা মেটাকে লিখবো, এদের আইডেন্টিটি খুঁজে বের করো, মেটাকে বলবো তুমি কিসের বেসিসে এটা ছাপালা, মেটাকে অ্যাকাউন্টেবল করবো আমরা তো পৃথিবীর 8ম বৃহত্তম কান্ট্রি, 170 মিলিয়ন পিপল। মেটা এখানে ব্যবসা করে না? যে দেশে যত মানুষ ফেসবুকের যত ব্যবহার করে সেখানে তার ব্যবসা তত বেশি। তার যে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয়, নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে, ঠিক আছে না? আমাদের দরকার হলে মেটা যদি এইসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে, আমরা দরকার অফ করে দেবো। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টে অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে এই মেটা ফেসবুক নাই, অসুবিধা কি? এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না। আমরা তো সবাই জানি যে সমস্ত দেশে স্বৈরাচার থাকে, গণতন্ত্র থাকে না, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না, তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্যযুদ্ধ শুরু করতে দেখা যায়। আর এটা পশ্চিমারা ভালো করেই জানে। ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করার চেষ্টা করে থাকে, বাংলাদেশে তার বাইরে না। তবে এটা ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ। মেটা তার রিপোর্টে আরো বলছে যে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে 50টা অ্যাকাউন্ট ও 98টা পেজ সরিয়ে ফেলছি। এই নেটওয়ার্কটা বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করছিল। এইসব অ্যাকাউন্ট এবং পেজের মোট 34 লাখ ফলোয়ার ছিল। ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমই চিহ্নিত করে অস্কার্য করে দিছে। তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করতো বা পেজগুলো চালাতো। এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নিয়ে এবং অন্যগুলা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করতো, আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করতো এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করতো। কত বড় জাউরের জাউরা দেখেছে? এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট এবং পেজগুলোর নেটওয়ার্ক ইউটিউব, এক্স মানে যেটা টুইটার আর কি, টিকটক, টেলিগ্রাম তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে আসছে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে এই সমস্ত ভুয়া পরিচয়, এই সমস্ত অ্যাকাউন্ট এবং পেজগুলোর বিষয়ে মেটা অনুসন্ধান করছে, তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের মানে সিআইআর এর জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। এই সিআরআই কার? সিআরআই আওয়ামী লীগের একটা গবেষণা প্রতিষ্ঠান, আর কুমড়া পাটা এটা চালাইতো। এগুলো করে ওই আজকে প্রতিমন্ত্রী হয়েছে, ভালো পুরস্কার পেয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এত পরিশ্রম নেই, কোনো কাজে আসলো না, এখন চাকরি বাঁচানোর জন্য প্রচুর হম্বিতম্বি করছে। আবার ডিজিএফ এর একটা সেল আছে কলে, ওই যে আমাদের এখানে এসে যে কমেন্ট করে না, ওই 5 টাকার বিকাশের কমেন্ট করে না, ওগুলো সব ডিজিএফআই। তো এগুলো আবার দেখেছিলাম কিন্তু আর একটা ইয়েতে যে কারা এখানে কাজ করে। আবার দেখামনি আমরা কিন্তু জানি যে টেকনোলজিকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফ্যাসিবাদের টুল হিসেবে ব্যবহার করা নতুন কোনো বিষয় না। পিপল ভার্সেস টেকনোলজি বইতে জেম বার্টলেট এটা নিয়ে বিস্তারিত আলাপ করছেন। ইন্টারনেটকে কিভাবে গণতন্ত্র হননের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয় তা এখানে দেখানো হয়েছে। সমাজ, রাজনীতি এবং প্রযুক্তির সাথে গণতন্ত্রের সম্পর্ক নিয়ে আমার আগ্রহী তরুণ ভ্রাতা আর ভগিনীরা এই বইটা গেলে পড়তে পারেন। এখন প্রশ্ন হচ্ছে মেটা বা ফেসবুক কেন এখন এই পদক্ষেপটা নিল? শেখ পরিবার তো পুরাই বিজ্ঞানী পরিবার, তাই না? যদিও ওয়াজেদ মিয়া ভালো মানুষ এবং বিজ্ঞানী হিসেবে ভালোই ছিল সেই আমলে। বাংলাদেশের অ্যান্টি হাসিনা সবাই হাসিনার স্বামীকে পছন্দ করে, রেসপেক্ট করে, অদ্ভুত ব্যাপার না? তবে হাসিনার কারণে লোকটা জীবনে কিছু করতে পারে নাই, সারা জীবন ডলার উপরে থাকতে হয়েছে বেচারা। আর পুলার কথা নাই কইলাম, ওই যে পুলার এর প্রশংসা আমি করি, সবসময় করি, তাই হচ্ছে ফাইনাল পছন্দ। ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকে না, ওটা গুলো সুন্দর আছে। সেদিন আমার এক ক্ষুদ্র ভ্রাতা কারেকশন করে দিয়ে কইল যে দাদা ওইটা সুন্দর হবে না, সুন্দরী হবে, সুন্দর না। তো ওই নাকি আবার গুগল আবিষ্কার করেছে। কি খুঁজছি, কি ইনফরমেশন আমার প্রয়োজন, ওটা বের করতে অনেক সময় লাগতো, তখনও গুগল আবিষ্কার হয়নি। তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম, আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম। তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল। তো আমার প্রথম স্টার্টআপটা মার খেয়ে গেল। দেখেন ফেসবুকের এই অ্যাকশন নেওয়াতে কেন বকাইতেছে? তোরা পাল্টা অ্যাকশন নে, অথবা ফেসবুকের ক্ষেত্রে বিশাল কিছু বানায় ফেলা, এটা নিয়ে তো হালকা করার দরকার নাই, তাই না? যাই হোক, ফেসবুক যেটা করছে এটা তেমন কোনো রকেট সায়েন্স না। কাজটা ফেসবুকের জন্য খুবই সহজ। ফেসবুকের অ্যালগরিদম মানে যেই সিস্টেমে ওরা চলে আর কি, বা ফ্যাক্ট চেকিং, আরো কিছু চ্যানেল ব্যবহার করে ভুয়া পেজ বা অ্যাকাউন্টগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হইতে পারে সহজে।
চাইলেই তারা এটা ট্র্যাক করতে পারে। আর ফেসবুকের জন্য এটা কোনো নতুন কার্যক্রম না, বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতি বন্ধ করতে অনেক দেশে এরকম তারা কইরা থাকে। আর হাসিনার মতো জাউরা সরকারগুলো সামাজিক মাধ্যমকে প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চাইবেই, এটাই স্বাভাবিক। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাংলাদেশের দ্বাদশ দামি নির্বাচনকে সামনে রেখা গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকা এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল। গুজব মোকাবেলা করতে আর ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্মগুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে মিডিয়াকে জানিয়েছিল তারা সেই সময়। তখন মেটা বলছিল যে গুজব ঠেকাতে সারা বিশ্বে 90টির বেশি প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করে। বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করে এর মধ্যে আছে ফ্যাক্টুয়াস, এফপি, বুম। আপনাদের অনেককেই আমি চিনি, আপনাদের ছবি আর বিস্তারিত এখানে কইতেছি না, আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা কইরা। সম্প্রতি বিএনপির ও বিরোধী রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন 148টি অ্যাকাউন্ট এবং পেজ সরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবং এ বিষয়ে একটি প্রতিবেদনও তারা প্রকাশ করেছে মেটা। আপনারা জানেন যে মেটা কর্তৃপক্ষ হচ্ছে ফেসবুকের যে কর্তৃপক্ষ তারা। এবং সেই প্রতিবেদনে তারা বলছেন যে বাংলাদেশের মোট 148টি অ্যাকাউন্ট ও পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এই সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে জানিয়েছে। এর মধ্যে 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ রয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে ভুয়া পরিচয়ের এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর বিষয়ে মেটা যে অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর অর্থাৎ সিআরআই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। সিআরআই বাংলাদেশ আওয়ামী লীগের একটি গবেষণা প্রতিষ্ঠান। সংস্থাটি তার ওয়েবসাইটে বলেছে যে তাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের জাতীয় নীতি নিয়ে পাবলিক আলোচনার জন্য অর্থাৎ পাবলিক ডিসকোর্স তৈরির জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। এই জন্য উচ্চমানের গবেষণা সহ তাদের বিভিন্ন উদ্যোগের কথা তারা বলেছেন তাদের ওয়েবসাইটটিতে। তবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেছেন এটি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও এক পেশে একটি রিপোর্ট যা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায়। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মার্ক জাকারবার্গের ডিজিটাল মাইর খাইল শেখ হাসিনা। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের অপপ্রচার। বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন 148 অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক। এদিকে জানা গিয়েছে সরকার শেখ হাসিনা তার কিছু কর্মীদের দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে ফেসবুকে। এর জন্য 148টি আওয়ামী লীগের পেজ উড়িয়ে দিয়েছে ফেসবুক নির্মাতা মার্ক জাকারবার্গ। এদিকে জানা গিয়েছে ওইসব পেজে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হতো এবং বিএনপিকে যে জনগণ সাপোর্ট না করে তার জন্য ভুয়া মিথ্যা কন্টেন্ট আপলোড করা হতো বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করে। এর বিরুদ্ধে হঠাৎ ব্যবস্থা নিয়েছে মেটা ফেসবুক নির্মাতা যা মার্ক জাকারবার্গ। এদিকে পিনাকি ভট্টাচার্য এই বিষয় নিয়ে গোপন সব তথ্য ফাঁস করেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুডেস বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।